রাবিয়া কয় এই দৃশ্য যখন আমার চোখের মধ্যে ভাসে তখন যিনি টিকিট দিব সেই মালিকের রাজি করার জন্য আমি রাবিয়ার দিন কাটে রাত কাটে। আল্লাহু আকবার বলেন না। এ আজান, আমার মিজানের পাল্লাটা নেকের পাল্লা ভারী হবে না বদের পাল্লা? ওই দিন মিজানের পাল্লা নেকের পাল্লা যার বাড়ি হবে সে জান্নাতে যাবে, বদের পাল্লা যার বাড়ি হবে সেই জাহান্নামের মধ্যে যাবে। আমার জাহান্নামের পাল্লা যদি বদের পাল্লা যদি ভারী হয়ে যায়, আমি রাবিয়া আপনারা দিয়া কি করব? শেষে দেখছেন কোথায় গিয়ে টোকা মারছে। আমার প্রত্যেকটা মা ওলি আল্লাহ জন্ম দেওয়া সম্ভব যদি মার চরিত্র ভালো হয়। প্রত্যেকটা মা সন্তানকে ওলি আল্লাহ হিসাবে জন্ম দেওয়া সম্ভব যদি ওই মহিলাটা আল্লাহকে মানে, নবীকে মানে, পর্দা করে চলে, হক হালাল বুঝে, তাকওয়া পড়ে, পরহেজগারিতা রাখে, হালাল খায়, হারাম থেকে দূরে থাকে। এই মা এমন একটা মা হবে যার জবান পবিত্র, যার রেহেম থেকে বাচ্চা বের হবে, সে মাতার জাত ওলি হয়ে বের হবে। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য যুবক ভাইয়েরা আমার একদম নীরব থাকা লাগবে, কথা বলা যাবে না। আমার দিকে খেয়াল করুন, আমি বলছি এই চেহারাটা আল্লাহ দিয়েছেন, চেহারার হক আছে না নাই? হাত যে আমার আল্লাহ দিয়েছেন, হাতের হক আছে না নাই? পা যে আল্লাহ দিয়েছেন, পায়ের হক আছে না নাই? চোখ আল্লাহ দিয়েছেন, চোখের হক আছে না নাই? এই জন্য চোখের হেফাজত করা লাগবে, হাতের হেফাজত করা লাগবে। আমার নবী আপনার নবী বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দ্বারা কেউ নিরাপদ না, যার জবানের কথার দ্বারা কেউ নিরাপদ না, ওই মানুষটা কোনোদিন মুসলমান হতে পারে না। কথা বলেন। এই জন্য আমি বলছিলাম রাবিয়া বস্তির সাইজা সুইজা কি খালাতো ভাইয়ের সামনে দাঁড়াইছে নাকি স্বামীর সামনে? স্বামীর সামনে দাঁড়ায় কয়া, স্বামী আমি গোসল করেছি, সুন্দর করে সেজে রাতের বেলা আপনার কাছে এসেছি, আপনি আমারে কিছু বলবেননি? কারণ রাবিয়া বস্তির কাছে স্বামী ডাক দিয়ে কয়, না না, তোমার কাছে কিছু বলার নাই। রাবিয়া বস্তি সুন্দর করে নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় যাইতেন, দাঁড়ায় নামাজ পড়া শুরু করেছেন। পুরা যৌবনটা তিনি নামাজের মুসল্লায় কাটাইয়া দিয়া ফজর আজান দেওয়ার আগ পর্যন্ত তিনি নামাজের মুসল্লা থেকে বিছানার মধ্যে পিঠ লাগাইতেন না। আল্লাহু আকবার বলেন না কেন? আর আমার দেশের ম্যাক্সিমাম ঘরের বউরা ফজর পর্যন্ত মোবাইল চালায়। কথা কন ঠিক কিনা কন? মহিলাদের দরকার ছিল এশারের নামাজটা পড়ার পরে রাতের খাবারের পর 10টার আগে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমায়া যাওয়া, আর ওই আজানের অপেক্ষা করা। সালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার বলেন না? আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা ফজর পর্যন্ত তিনি নামাজের মধ্যে দাঁড়ায়া থাকতেন, সারা দিন পর্যন্ত ইবাদত করতেন, রাত্রে ইবাদত করতেন। রাবিয়া বস্তি থেকে স্বামী দেহ ত্যাগ করলেন। স্বামী রাবিয়া বস্তির পুরো যৌবনটা আল্লাহর প্রেমে কাটাইয়া দিছে। আমার নবী আপনার নবী বলে, হাসরের ময়দানে সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে।
এর মধ্যে এক প্রকারের মানুষ হলো যারা যৌবনকালে যারা ইবাদত বেশি হবে। আল্লাহু আকবার বলেন না কেন? যৌবনকালে যারা ইবাদত বেশি হবে আমার আল্লাহ তার আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ঠিক রাবিয়া বসরির পুরা যৌবনকালটা তিনি আল্লাহর জন্য কাটাইয়া দিয়েছে। আর স্বামী যখন দেহ ত্যাগ করেছেন ওই মুহূর্তে একজন তাপেশ কুলের সম্রাট যিনি ছিলেন তাবি, যার জন্ম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে, আর উসমান যুন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সময় যার বয়স ছিল 14 বছর। তার মোটামুটি তার যৌবনের একটা অংশ সাহাবায়ে কেরামের সঙ্গে কেটেছে। যারা নবীজিকে দেখেছে তারা হলো সাহাবী, যারা নবীজিকে দেখেছে ঈমানের সাথে মৃত্যুবরণ করেছে তারা সাহাবী, যারা ঈমানের সাথে সাহাবায়ে কেরামকে দেখেছে তারা তাবী। তাইলে যারা যেই লোকটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে জন্মগ্রহণ করেছে, উসমান যুন্নুরাইনের শাহাদাতের সময় যার বয়স হলো 14, তার মানে প্রমাণ হয়ে যায় ওই লোকটা সাহাবায়ে কেরামকে দেখেছে। তার মানে প্রমাণ হয়ে গেল ওই লোকটা হলো তাবী। লোকটা কি? তাবী। ওই তাবী যার নাম হলো হযরত হাসান বসরি। সুবহানাল্লাহ কই না রে? এই ওয়াজ কিন্তু শোনারও কাটে আমার লাইফও করি নাই, আজকে একটু করতেছি। গতকাল থেকে ওয়াজটা কোট করেছি। আমার এই তরুণ প্রজন্মকে ওয়াজ জানাইতে হবে, কারণ পৃথিবীর এমন কিছু ডাব্লিউ মার্কা মৌলবীরা আছে যারা ওলি আল্লাহর কারামত মানে না, বরং ওলি আল্লাহর মাজার ভাঙ্গার জন্য ষড়যন্ত্র করে। কথা বলেন আছে কি না? আরে ঘুমাই গেছেন কেন? আছে কি না? কোনটা কেন লাগা এতই সহজ? আল্লাহু আকবার কোন? আরে বল আল্লাহু আকবার বলেন। তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন। তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন। তুমি মোদের বাহারের তরি, তুমি মোদের তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাঁশি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাঁশি ভালো। আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আইরে আমার বাবা কি দিয়া ওয়াজ বুঝাবো? রাবিয়া বসরি স্বামী যখন তার দেহ ত্যাগ করলেন
ওই মুহূর্তে তাপস করে সম্রাট, যার নাম হলো হাসান বসরি। সুবহানাল্লাহ। আমার কি দিয়া বুঝাইতাম রে, ওয়াজটা কেমনে বুঝাইতাম। যার যিনি হলো তাবি ছিলেন, তাবি ডাক দিয়া বলে, আমি আমার এই যে রাবিয়া বসরির হাসান বসরিকে ডাক, আরে হাসান বসরি রাবিয়া বসরির কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছে। কেমন রাবিয়া, যার সামনে একটা সাধক এসে বলতেছে, রাবিয়া আল্লাহ রহমতের দরজায় দাঁড়ায়া থাকো, টোকা দিতে থাকো, টোকা দিতে থাকো, একদিন আল্লাহ রহমতের দরজা খুলবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি যে মাঝে মাঝে কোরআন শরীফ পড়ি, আপনারা কি কষ্ট পান? রাগ করেন, আমি কোরআনে হাফেজ না, এই জন্য মাখরাজ এদিক সেদিক হয়। এরপর আমি চেষ্টা করি, ভুল হলে আমাকে ধরাইয়া দিবেন। এরপরে দেখবেন ওয়াজে সকালবেলা বাজারে বলবে কিচ্ছা কাহিনী কয়ে গেছে, কোরআন নাই, হাদিস নাই। আমি যে এতক্ষণ তেলাওয়াত করছি এইগুলা হেরা কিন্তু প্রচার করতো না, ওই টুকটাক কথাগুলো প্রচার করব। আর ওই সুশীল সমাজে কিছু মানুষ আছে, ওই ঘরের ভিতরে বসে বসে আমাকে ওইভাবে অনুভব করে, অথচ 2 ঘন্টার ওয়াজে কত কথা বলি, এই কথাগুলো ভাইরালও হয় না, এই কথাগুলো তাদের কানে পৌঁছেও না। ওই খণ্ডিত অংশ দেখে দেখে আমার বিরুদ্ধে কথা বলে। আমি পরিষ্কার ভাষা বলতে চাই, তাহিরি তোমাদের কাছে সেলিব্রেট হওয়ার জন্য কথা বলে না, তাহিরি আল্লাহকে সন্তুষ্ট করতে কথা বলে। তুমি আমাকে কি মূল্যায়ন করবে সেটা আমার প্রয়োজন নেই। আমি আমার রেসপন্সিবিলিটির জায়গা থেকে হক কথা আমি বলে যাব। কে মানলো কে মানলো না সেটা আমি দেখব না। আমার কাজ হলো প্রচার করে যাওয়া। যার বিবেক আছে সে গ্রহণ করবে। হিংসা সব জায়গায় চলে। রাবিয়া বসরিকে প্রশ্ন করছে, রাবিয়া আল্লাহ রহমতের দরজায় তুমি দাঁড়ায় থাকো, টুকা দিতে থাকো, একদিন রব দরজা খুলবে। রাবিয়া বসরি বলতেছে, ও তাই নাকি, ও তাই নাকি, দেখেন দরজাটা কত উঁচা। ও আল্লাহ রহমতের দরজায় টুকা দিলে দরজা খুলবে না, একদিন একদিন খুলবে, মানে মৃত্যু এক পর্যন্ত শুধু টুকা দিতে থাকবো আর অপেক্ষা করবো আল্লাহ খুলবে নাকি? যার জন্য দরজা সবসময় খোলা থাকে, টুকা দেওয়ার প্রয়োজন নাই। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। আরে সবসময় যেই মালিক যাদের জন্য দরজা খোলা রাখে, টুকা দেওয়ার প্রয়োজন নাই। রব আমাকে অনেক নিয়ামত দিয়েছে। সাধক ডাক দিয়ে, রাবিয়া তুমি বড় সৌভাগ্যবতী। হাসান বসরি এত কোয়ালিটি সম্পন্ন একটা মহিলা, কালো হোক আর চিকন হোক আর বিশ্রী হোক, ধন সম্পদ না থাকুক, যার অন্তরে আল্লাহর প্রেম থাকে সেই লোকটা দামি না কম দামি? এই পিছনে বাইরে সবাই বলেন দামি না কম দামি? তার চেহারাটা কালো হোক, তার সম্পদ না থাকুক, যার সিনার মধ্যে মদিনার নূর আছে, এই বডিটার দাম কম না বেশি? হাসান বসরি আর সহ্য করতে পারছেন, একটার পর একটা খেলা দেখতেছে, তো ডাক দিয়ে, রাবিয়া আমি তোমাকে বিয়ে করতে চাই। রাবিয়া বসরি বলেন, ও তাই নাকি, আচ্ছা আচ্ছা, আমি আপনাকে 4টা প্রশ্ন করব। কয়টা? 4টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাইলে আমি আপনার কাছে বিয়ে বসবো। নাম্বার 1, আপনি বলুন আমি জান্নাতি না জাহান্নামী? আর বড় করে বলতে না সুবহানাল্লাহ। থাক, এত ভিতরে যায় লাভ নাই, আমি পরিষ্কার কথা বলতে চাইতেছি। দেখ রে, এই দুনিয়াটা এমন একটা জায়গা ভাই, একটু যদি মালিকের সাথে কানেকশন লাগাইতে পারেন, খায়া শান্তি পাইবেন, ঘুমায়া শান্তি পাইবেন, চললে শান্তি পাইবেন। বার্ধক্য আপনাকে স্পর্শ করবে না। আমরা ডিলিউসি থেকে মনে বুড়ো হয়ে গেছে না, যার অন্তরে হুব্বে রাসূল থাকে সেই লোকটা বুড়া না। যার ভিতরে নবীর প্রেম থাকবে সে অসহায় না, যার ভিতরে নবীর প্রেম থাকবে সে গরিব না, যার ভিতরে নবীর প্রেম থাকবে সে এমন যে 70, 80, 90, 100, 120, 50 বয়স হওয়ার পরও আল্লাহ তার প্রতি এত রাজি হবে, জান্নাতি বানাবে তো বানাবে, জান্নাতে ঢুকাইবার সময় 33 বছরের জোয়ান বানায় ঢুকাইব। তাইলে বোঝা গেল জান্নাতে ঢুকবে কয় বছর?
33 বছরের যুবক বানায় ঢুকাবে। এক নম্বর প্রশ্ন, এ হাসান বসরি, আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, এক নম্বর প্রশ্ন হলো আমি জান্নাতি না জাহান্নামী, আপনি আমাকে বলে দেন। 2 নম্বর প্রশ্ন হলো আমার আমলনামাটা হাসরের ময়দানে ডান হাতে দিবে না বাম হাতে দিবে, আপনি আমাকে বলে দেন। কথাগুলি ওয়াজ করতাম না তো বাবা, এইভাবে আমার ডিস্টার্ব করে ওয়াজ করবো না। এতে কাছে বসে যদি হাসাহাসি করেন কথা বলেন তাহলে হবে না। এগুলো রেকর্ডে আওয়াজ আসে, রেকর্ডে আওয়াজ আসে। চুপচাপ থাকেন। আমি কিন্তু আপনার কাছে কষ্ট লাগতেছে? আমার ওয়াজের লাইন কি আজকে কোনো খারাপ অন্য লাইন রয়েছে নাকি? এর উপরে তরিকাপন্থী এলাকা না, এটা এই এলাকাটা সুন্নি তরিকাপন্থী এলাকা না, তো এখানে এই তরিকার আলোচনা তো চলবে ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা বলে? আমরুট তৈলকা সুন্নতের ক্যান্টনমেন্ট, কথা কোন ঠিক না বেঠে? এখানে ইতিহাস আছে, কথা বলেন ঠিক কিনা গো? এলাকার ইতিহাস আছে। একবার বাজারে ভিতরে আইছিলাম, অনেক ভিতরে এক বাজারে আইছিলাম, কথা কোন ঠিক কিনা? অনেক আগে না চাচা? অনেক আগে, 5 বছর 5 বছর হবে তো। যাই হোক, আমি সময় নষ্ট করবো না, অনেক দূরে যেতে হবে। রাবিয়া বসরি বলে, হ্যাঁ হাসান বসরি, বিয়ের প্রস্তাব দিয়েছেন। 3 নম্বরে বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, মিজানের পাল্লা যখন ওজন করা হবে, আমার পাল্লাটা কি নেকের পাল্লা দিয়া পূর্ণ হবে না বদের পাল্লা দিয়ে পূর্ণ হবে? মেঘের পানি করে আপনি আমাকে সেটা বলে দেন। 4 নম্বর হলো জাহান্নামের উপরে একটা সিরাত হবে, একটা ফুল সিরাত হবে, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দাঁড়ানো হবে। আপনি আমাকে বলে দেন ওই ফুল সিরাতটা আমি চোখ বন্ধ করে পার হতে পারবো কিনা? 1 নম্বর হলো আমি জান্নাতি না জাহান্নামী। 2 নম্বর হলো ডান হাতে আমল নামার কি বাম হাতে? আমার কি আমার নেকের পাল্লা বাড়ি হই না বদের পাল্লা বাড়ি হয়? আবার কি আমি ফুল সিরাতটা সুন্দর করে পার হতে পারবো কিনা? মেঘের বাণী করে আমাকে বলে দেন। এই 4টা প্রশ্নের অবতারণা যেই মাত্র করেছে এই রাবিয়া তো সেই রাবিয়া, এমন প্রশ্ন করেছেন যার পক্ষে, যার বাড়িতে দুনিয়ার কোনো মানুষ পাহারাদার নাই, স্বয়ং আমার আল্লাহ পাহারাদার বানায় রাখছে। আপনার ডান হাতে আমলনামা। রাবিয়া বসরি বলে, আপনি বলেন না আমি ডান হাতে আমলনামা পাবো নাকি বাম হাতে আমলনামা পাবো? আপনারা তো জানেন না আমলনামার দিনটা কেমন হবে। বন্ধুরে আমার, আপনি তো জানেন না সেই দিন আমলনামার ব্যাপারটা কেমন হবে। সব মানুষ বলবে আল্লাহ গরম পানির জ্বালা আর সহ্য হয় না, তাড়াতাড়ি আমলনামা দাও। আল্লাহ বলবে বান্দা ফেরেশতারা, তারা বাম হাতটারে কলিজার ভিতরে দিয়া ঢুকাইয়া পিছন দিক দিয়ে হাতটা বাইর কর, আর পিছন দিক দিয়ে তারা আমলনামাটা দিয়া দেয়। এই হাতটারে বুকের ভিতরে ঢুকাইব, পিছন দিক দিয়ে বাইর করো। বাইর করার পরে আল্লাহ বলবে ফেরেশতা আমলনামাটা হাতে দিয়া দে। হাতের মধ্যে আমলনামা দিয়ে দেওয়া হবে। বান্দারা বলবে আল্লাহ তুমি যে আমরা আমলনামা দিছো, সামনে হাত বাড়াইছি দিছো না, পেটের ভিতরের দিক দিয়ে হাতটা ঢুকাইয়া পিছনে বের করছো, কিন্তু আমলনামাটা কি জান্নাতের দিছো নাকি জাহান্নামের দিছো কিছুই তো দেখতে পারি না। আল্লাহ বলবে ফেরেশতা রে গাটটারে ভাঙ্গা পিছন দা ফিরাইয়া দাও, গাটটারে ভাঙ্গা পিছন দিক দিয়ে ফিরাইয়া দাও। এত শক্ত গাটটারে ঠাস পিরা পিছন দিক দিয়ে ফিরাইয়া দিবা। আর বান্দা তাকায়া দেখবে হাতের মধ্যে জান্নাতের টিকিট আসে নাই, হাতের মধ্যে জাহান্নামের টিকিট। রাবিয়া কয় এই দৃশ্য যখন আমার চোখের মধ্যে ভাসে, তখন যিনি টিকিট দিব সেই মালিকের রাজি করার জন্য আমি রাবিয়ার দিন কাটে রাত কাটে। আল্লাহু আকবার বলেন না। এ আজান, আমার মিজানের পাল্লাটা নেকের পাল্লা বাড়ি হবে না বদের পাল্লা? ওই দিন মিজানের পাল্লা নেকের পাল্লা যার বাড়ি হবে সে জান্নাতে যাবে, বদের পাল্লা যার বাড়ি হবে সেই জাহান্নামের মধ্যে যাবে। আমার জাহান্নামের পাল্লা যদি বদের পাল্লা যদি ভারী হয়ে যায়, আমি রাবিয়া আপনারা দিয়া কি করব?
শেষে দেখছেন কোথায় গিয়ে টোকা মারছে। আমার যদি নেকের পাল্লা হালকা হইয়া যায়, বদরের পাল্লা ভারী হইয়া যায়, ওই ময়দানে স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। ও যুবকের দল, এবার রাবিয়া বসরি বলতেছেন, আমার নেকের পাল্লা বদরের পাল্লার মাপ কাটি আমার হাতে নাই, যার হাতে আছে আমি সেই আল্লাহকে রাজি করার জন্য আমার দিন কাটে রাত কাটে। যে ময়দানে আপনি আমার মিজানের পাল্লা ভারী করে দেওয়ার মতন ক্ষমতা নাই, আপনার দিয়ে আমি কি করব? সুতরাং আপনাকে আমার দরকার নাই, দরকার হলো একজনকে। জবান খুলে বলুন তিনি কে? এ আওয়াজে মানি না, জুড়ে বলুন তিনি কে? এবার রাবিয়া বসরি বলে, এ হাসান বসরি, আমাকে আমার আল্লাহ যে হাসরের ময়দানে ফুলসিরাতের ফুলটাকে জাহান্নামের উপরে ধরানো হবে, ফুলসিরাতটা হবে জাহান্নামের উপরে, উপর দিক দিয়ে রাস্তা হবে চুলের মতো চিকন, আর নিচে থাকবে জাহান্নামের আগুন। মানুষ সেটা পার হতে যাবে, হীরার চাইতে দাঁড়ানো হবে, কাইটা কাইটা আগুনের মধ্যে পড়ে যাবে। আপনি আমারে বলুন না, যদি আমি মালিকরে রাজি না করে আপনারে রাজি করি, দেখছেন নি অবস্থাটা দেখেন না, কি অবস্থা দেখেন না, কেমন প্রেমিকা দেখেন না। যদি আল্লাহকে রাজি না করে আপনাকে রাজি করতে যাইয়া আপনার প্রেমে আমি সিক্ত থাকি, আর ফুলসিরাতের পুল থেকে যদি আমি নিচে পইরা যাই, আপনি আমারে ফিরায় রাখতে পারবেন নি? কয়টা কেমনে সম্ভব? এটা যদি সম্ভব না হয়, যিনি ফুলসিরাতটা প্রেমিকের জন্য আকাশের বৃষ্টির মতো পার কইরা দিবে, আমি ওই আল্লাহকে রাজি করার জন্য আমি সব ছাইরা দিতে পারি, কিন্তু আমার আল্লাহর প্রেমের রাস্তা থেকে আমি দূরে যাইতে পারবো না। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, এখনো সময় আছে, পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়। যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে বাস করবেন, ততদিন পর্যন্ত আল্লাহকে রাজি করতে হবে, নবীজিকে রাজি করতে হবে। নবীকে যদি রাজি না করতে পারেন, দুনিয়াটা বরবাদ হয়ে যাবে, আখিরাতটা বরবাদ হয়ে যাবে। যুবকের দল, আর একটা কথা বলে দিয়ে যাই, হাসতে হাসতে খেলতে খেলতে এমন অন্যায় করবেন না যে অন্যায়টার জন্য ক্ষমা না চাওয়ার আগে আপনার মরণ চলে আসতে পারে। বিশেষ করে যদি ওলি আল্লাহ হতে চান, তাইলে আপনার জবান খুলে বলুন, আমরা মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আর বড় করে বলুন, চাই কি চাই না? তাইলে মা বাবারে কষ্ট দিলে কি ওলি আল্লাহ হওয়া যাবে? তাইলে এক নম্বর বলছি ইবাদত, এক নম্বর কি বলছি? ওয়াকাদা, মনে আছে তো? মনে আছে তো? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি এতক্ষণ ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ছিলাম, রাবিয়া বসরি আল্লাহ ছাড়া কারো ইবাদত করে নাই, এই জন্য রাবিয়া বসরি সম্মান বাড়ায়া দিয়েছেন একজন। জবান খুলে বলুন তিনি কে? দুই নম্বর বলছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো। যুবকের দল, 80% যুবক যারা এসেছো, আমি তাহিরির কাছে মুড়ি ধইয়া আমার বাড়িতে গরু লইয়া যাইবা, আমার আব্বা আব্বা ডাকবা, লাউ লইয়া যাইবা, শোল মাছ নিয়ে যাইবা, আর চোনার ঘাটে সবদেবপুরের মাকে তুমি কষ্ট দিবা। তোমার মতো মুড়িদ আমি তাহিরির দরকার নাই। কথা বলেন ঠিক কিনা?